বিশ্বের পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আধুনিক সমরাস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে বিশ্ব। বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় অনেক দূর এগিয়ে গেছে মধ্যপ্রাচ্যে উদীয়মান শক্তি ইরান। চিরপ্রতিদ্বন্দ্বী ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যাপকভাবে এগিয়ে যাওয়ায় বেশ চাপ অনুভব করছে দখলদার ইসরায়েল। ফলে ইসরায়েলের সময় দ্রুত ফুরিয়ে আসছে, কারণ ইরান ও তাদের প্রক্সি গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ দ্রুতই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যা ইসরায়েলের বহু বছরের প্রতিরক্ষা নীতিকে হুমকির মুখে ফেলতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির 5 গুণেরও বেশি বেগে উঠতে পারে। এদের গতি এত বেশি যে বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেভিড স্লিং কার্যকরভাবে এগুলোকে শনাক্ত বা আটকাতে পারে না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত দিক পরিবর্তন করতে পারে, ফলে এগুলোকে ট্র্যাক করা প্রায় অসম্ভব। একটি ক্ষেপণাস্ত্র তেহরান থেকে তেল আবিবে কয়েক মিনিটেই পৌঁছাতে পারে। তবে এই অস্ত্র তৈরি করা যেমন ভয়ঙ্কর তেমনি কঠিনও। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো বিশ্বের বহু দেশ এই প্রযুক্তিতে বিনিয়োগ করছে, কিন্তু পরীক্ষাগুলো অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। হাইপারসনিক গতিতে উড়লে বাতাস নিজেই বদলে যায়। এত তাপ সৃষ্টি হয় যে বাতাস আয়নিত হয়ে গ্যাসে পরিণত হয়। এর ফলে বিমানের চারপাশে বায়ুপ্রবাহ, তাপ ও রাসায়নিক বিক্রিয়া সবকিছুই অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই বাস্তব অবস্থা পৃথিবীতে কৃত্রিমভাবে তৈরি করা প্রায় অসম্ভব। বিশ্বের অধিকাংশ হাইপারসনিক উইন্ড টানেল মাত্র কয়েক সেকেন্ডের জন্য এমন পরিস্থিতি তৈরি করতে পারে, তাও ছোট স্কেলে। তাই প্রকৌশলীরা সাধারণত সিমুলেশন ও পরীক্ষার টুকরো তথ্যের উপর নির্ভর করেন। কিন্তু এমন গতির অস্থির বায়ুপ্রবাহের আচরণ এখনো সঠিকভাবে কেউ বুঝে উঠতে পারেনি। এ কারণে প্রতিটি সফল পরীক্ষা অত্যন্ত ব্যয়বহুল। একবারে পরীক্ষায় $10 বা $100 মিলিয়ন খরচ হয়, আবার ব্যর্থতাই বেশি। এই অনিশ্চয়তাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা। চীন ও রাশিয়া এই ক্ষেত্রে দ্রুত সফলতা দেখানোর চেষ্টা করছে। চীন এমন গ্লাইড যান তৈরি করছে বলে দাবি করছে যা পৃথিবী প্রদক্ষিণ করতে পারে। রাশিয়া বলছে তাদের অ্যাভানগার্ড হাইপারসনিক সিস্টেম ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। বর্তমানে ইরান ও তার হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনী আসল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এখনও তৈরি করতে পারেনি, কিন্তু তাদের দ্রুত ও কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ক্রমেই উন্নত হচ্ছে। রাশিয়া ও চীনের প্রযুক্তিগত সহায়তায় তারা দ্রুত ফারাক কমিয়ে আনছে। আগামী 1 দশকের মধ্যে তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে যা হয়তো পুরোপুরি হাইপারসনিক নয়, কিন্তু যথেষ্ট দ্রুত, যেগুলো ইসরায়েলের সেন্সর ও প্রতিরক্ষা ব্যবস্থাকে পেরিয়ে যেতে সক্ষম হবে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল কোণঠাসা হয়ে উঠতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।